ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মডিউল 10 টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় এবং দূরত্ব নিয়ে আলোচনা করব। ফুল বেসিক আমরা এই চ্যাপ্টারে আজকে শিখব। আমাদের এই চ্যাপ্টার সব পরীক্ষায় তোমাদের থাকবে, ডাব্লিউবিপি থেকে শুরু করে এসএসসি জিডি সব পরীক্ষায় তোমাদের থাকবে। প্রথম যেটা আমরা পড়বো, কিছু ফর্মুলা পড়বো, ঠিক আছে? সেটা হচ্ছে স্পিড মানে হচ্ছে গতিবেগ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, মানে ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়, ঠিক আছে? এবার এক্স কিলোমিটার পার আওয়ার মানে এক্স ইন্টু 5 ডিভাইডেড বাই 18 মিটার পার সেকেন্ড। পরে বিস্তারিত পড়ছি। এটা শুধু জেনে রাখা আপাতত। এক্স মিটার বা সেকেন্ড মানে হচ্ছে এক্স 18 ডিভাইডেড বাই 5 কিলোমিটার পার আওয়ার. If the ratio of the speed of A and B is A is to B, then the ratio of the times taken by them to cover the same distance is B is to A. অর্থাৎ যদি A ও B এর অনুপাত, স্পিডের বা গতিবেগের অনুপাত A ছোট হাতের A is to B হয়, তাহলে কোনো সেম ডিস্টেন্স অতিক্রম করার জন্য তাদের সময়ের অনুপাত হচ্ছে উল্টোটা B is to A. তারপর 5 নম্বর সূত্র হচ্ছে, সাপোজ আ ম্যান covers a certain distance at x kilometer per hour and an equal distance at y kilometer per hour, then the average speed during the whole journey is 2xy divided by 2xy divided by x plus y কিলোমিটার পার আওয়ার। এটা আমরা নেক্সটে বিস্তারিত পড়ব। দেখো, প্রথমে আমরা পড়ি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, মানে হচ্ছে স্পিড মানে হচ্ছে গতি বেগ, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, আর টাইম মানে হচ্ছে সময়। মানে হচ্ছে, মনে করো এ বলে একজন ব্যক্তি 5 কিলোমিটার এই রাস্তা এখান থেকে এই শেষ পর্যন্ত 5 কিলোমিটার, এখান থেকে এই শেষ পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা 3 ঘন্টায় বা 3 আওয়ারে যে অতিক্রম করতে পারে, তাহলে তার গতিবেগ কত হবে? তাহলে গতিবেগ হবে দূরত্ব মানে 5 কিলোমিটার, 5 কিমি, আর সময় মানে হচ্ছে 3 ঘন্টা। তার মানে 5/3 হচ্ছে তার গতিবেগ, কিমি পার ঘন্টা তার গতিবেগ, ঠিক আছে? তাহলে গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, মানে একক সময়ে মানে 1 ঘন্টায় বা 1 সেকেন্ডে যে কোনো একজন ব্যক্তি যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় গতিবেগ। ভালো করে মনে রাখবে, একক সময়ে মানে হচ্ছে 1 ঘন্টায় বা 1 মিনিটে বা 1 সেকেন্ডে কোনো একজন যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় গতিবেগ, ঠিক আছে? তাহলে আমরা এখানে পড়লাম গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। তাহলে এটা যদি তুমি এইভাবে লিখো, তাহলে দূরত্ব ইকুয়ালস টু গতিবেগ ইন্টু সময়। এগুলো তার মানে এই সূত্র থেকে আরও কিছু সূত্র তুমি বের করতে পারবে। এটা একটা সূত্র গেল, বা সময় এইভাবে বের করতে হবে, সময় ইকুয়ালস টু দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে? তো আসল সূত্রটা হচ্ছে গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, মানে একক সময়ে কোনো একজন ব্যক্তি যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় গতিবেগ। তারপর একটা অঙ্ক করি, এক ব্যক্তি 3 ঘন্টায়, তাহলে সময় কত এখানে? 3 ঘন্টা, 3 ঘন্টায় 18 কিলোমিটার অতিক্রম করলো, তার মানে দূরত্ব ইকুয়ালস টু 18 কিলোমিটার। তাহলে 5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করতে পারবেন? তাহলে গতিবেগ কত হবে ব্যক্তির? 18/3 কিমি পার ঘন্টা। তার মানে 1 ঘন্টায় যায় 18/3 কিলোমিটার। মানে গতিবেগের সংজ্ঞা আমি একটু আগে বললাম যে একক সময়ে কোনো একজন ব্যক্তি যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় গতিবেগ। একক সময় মানে হচ্ছে 1 ঘন্টা বা 1 মিনিট, যেটা যেমন থাকবে, ঠিক আছে? তাহলে গতিবেগ এখানে 18/3 কিমি পার ঘন্টা। তাহলে 5 ঘন্টায় কত দূরত্ব যাবে? তাহলে 1 ঘন্টায় যায় 18/3, তাহলে 5 ঘন্টায় যাবে এর থেকে 5 গুণ বেশি। তাহলে এটা হচ্ছে উত্তর, 18/5 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? এটা যেটা 3 × 6 = 18, 5 × 6 = 30 কিমি
পার ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গতিবেগ বের করলাম, মানে একক সময়ে সে কত দূর যায় বা 1 ঘন্টায় কত দূর যায়, তারপর 5 ঘন্টায় গুণ করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল উত্তর। এইবার দেখো, মনে করো কোনো এক ব্যক্তি এক্স কিমি পার ঘন্টা হচ্ছে তার গতিবেগ, এটাকে তুমি মিটার পার সেকেন্ড কি করে নিয়ে আসবে? দেখো, আমরা জানি, যারা জানো না তাদের বলি, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। ঠিক আছে, 1000 মিটার, তাহলে 1000 কিলোমিটার জায়গায় 1000 মিটার বসালাম। আর এখানে ঘন্টা আছে নিচে হরে, তো আমরা জানি 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। ঠিক আছে, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে বলো তো 1 ঘন্টা মানে কত সেকেন্ড হবে? 1 ঘন্টা মানে 60 মিনিট ইন্টু 60 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার সেকেন্ডে চলে আসবে, মানে 3600 সেকেন্ড। তার মানে এক্স ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। তার মানে কাটাকাটি করো, উপরে আসে 5, নিচে আছে 18, মানে এক্স 18/5 মিটার পার সেকেন্ড। মানে তুমি যদি এটা এইভাবে বলতে পারো যে 1 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে 18/5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে এবার উল্টোভাবে লিখেছে, এই দেখো, মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 18/5, সরি এখানে একটু ভুল হলো, এটা নিচে আসবে 5, 18, উপরে হচ্ছে 5, তার মানে এখানে 18, 5/18, তার মানে 5/18। তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। আর এটাকে তুমি যদি উল্টে দাও, মানে 1 মিটার পার সেকেন্ড হবে 1 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে 18/5 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই দুটো আমরা কি করে পেলাম? এইভাবে পেলাম, 1000/3600 করলাম, 1000/3600 যেভাবে এলো সেভাবে আমাদের 5/18 এলো। ঠিক আছে, 1 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড, আর 1 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 18/5 কিলোমিটার পার সেকেন্ড। চলো একটা অঙ্ক করি। 200 মিটার দীর্ঘের একটি ট্রেন 12 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হবে? তোমার সেকেন্ডে আছে, এটাকে ঘন্টা বানাতে হবে। ঠিক আছে, 200 মিটার পার 12 সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগ, দূরত্ব বাই সময়। এবার 200 যেটা আছে সেটাকে যদি আমরা কিলোমিটারে করি, তাহলে কি করবো, নিচে 1000 দিয়ে ভাগ করতে হবে, কিলোমিটার করলাম। আর ঘন্টায় করব, 18 সেকেন্ড এখানে আছে, এটাকে যদি আমি ঘন্টায় করি তাহলে উপরে 3600 দিয়ে ভাগ করতে হবে, 18কে 3600 দিয়ে ভাগ করতে হবে, এটা উপরে চলে যাবে, তাহলে নিচে আসলো 5, উপরে 18, 18 18 কাটলো, তাহলে 4 5 20, তাহলে হলো 40 কিলোমিটার। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 18 সেকেন্ড না, এটা হচ্ছে 12, এখানে আছে 12, এটা হচ্ছে 12, 3 12 36, তোমার 0 0 কাটা, 5 2 10, আর এটা 4 12 40, তারপর এটা 20, তার মানে এটা উত্তর হয়ে যাবে 60 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, নেক্সট যাই। ইফ দ্য রেশিও অফ দ্য স্পিড, মনে করো গতিবেগের যদি দুজন ব্যক্তির A:B হয়, তাহলে একই ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করার সময়ের অনুপাত হবে জাস্ট উল্টোটা হবে, B:A হবে। মনে করো A আর B ব্যক্তি এর গতিবেগের অনুপাত হচ্ছে 5:3। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্স যেতে গেলে তাদের যে সময় লাগবে, তাহলে হবে সময়ের অনুপাত হবে 3:5।
চলো, suppose a man covers a certain distance at x kilometer per hour and equal distance at y kilometer per hour, then the average speed বা গড় গতিবেগ the whole journey is 2xy divided by x plus 1, মানে হচ্ছে গড় গতিবেগ। ঠিক আছে, গড় গতিবেগের সূত্র এটা, গতিবেগ। মনে করো এখান থেকে কোনো ব্যক্তি গেল x কিমি পার ঘন্টায়, আবার এখান থেকে এটা আসলো একই ডিস্টেন্স y কিমি পার ঘন্টায়। ঠিক আছে, তাহলে গড় গতিবেগ কি হবে? সূত্র অনুযায়ী 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। চলো একটা অঙ্ক করি। দেখো, এক বাইক আরোহী নির্দিষ্ট দূরত্ব, মানে এই দূরত্বটা 15 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, আবার এখান থেকে 10 কিলোমিটার পার ঘন্টায় 10 কিমি পার ঘন্টায় ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রার গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড কত? গড় গতিবেগের সূত্র হচ্ছে আমরা জানি যে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, মানে হচ্ছে 2 ইন্টু 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 15 প্লাস 10, আর নিচে হলো তোমার 25, উপরে 2 ইন্টু 15 ইন্টু 10, 5 5 25, 5 2 10, 3 5 15, তাহলে 3 2 6, 6 2 12 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে গড় গতিবেগ। ঠিক আছে, নেক্সট যাই আমরা। দুটি স্থানের মধ্যে দূরত্ব 90 কিলোমিটার। দুজন বন্ধু দুটি আলাদা স্থান থেকে একই সময় যথাক্রমে 8 কিলোমিটার পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, তারা কত সময় পর মিলিত হবে? মানে মনে করো এ আর বি দুপাশে আছে, এ পাশ থেকে যাত্রা শুরু করে, এ পাশ থেকে বি পাশ থেকে যাত্রা শুরু করে পরস্পরের অভিমুখে। এর হচ্ছে 8 কিমি পার ঘন্টা গতিবেগ, আর বি এর হচ্ছে 10 কিমি পার ঘন্টা, আর এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 90 কিমি। ঠিক আছে, তাহলে বলছে এই দুজন এইখানে এসে বা এখানে এসে এ বি একসাথে মিলিত হবে কত সময় পরে? দেখো, এ যায় 8 কিলোমিটার পার ঘন্টা, 1 ঘন্টায় 8 কিলোমিটার, বি যায় তোমার হচ্ছে 10 কিলোমিটার 1 ঘন্টায়, তাহলে এ প্লাস বি 1 ঘন্টায় কত যায় বলো তো? তার মানে 8 প্লাস 10 মানে হচ্ছে 18 ঘন্টা, সরি 18 কিমি। 1 ঘন্টায় যায় 18 কিমি, তাহলে 18 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় 1/18 ঘন্টায়, তার মানে 90 কিমি যায় 90/18 ঘন্টায়। মৌখিক নিয়ম হয়ে গেল 18 5 40, 5, উত্তর হলো 5 ঘন্টায়। তাহলে মিলিত হবে এ আর বি। ঠিক আছে, নেক্সট যাই। দুজন বাইক আরোহী একই সময় একটি নির্দিষ্ট স্থান থেকে একই অভিমুখে যাত্রা শুরু করে, মানে এই যে স্থান এ আর বি, এও এদিকে যাত্রা শুরু করে, বিও এদিকে যাত্রা শুরু করলো নির্দিষ্ট অভিমুখে, একই অভিমুখে। হ্যাঁ, এর গতিবেগ ধরলাম দেওয়া আছে যে 10 কিমি পার ঘন্টা, আর বি এর গতিবেগ দেওয়া আছে 12 কিমি পার ঘন্টা। ঠিক আছে, বলেছে 5 ঘন্টা পর তাদের দূরত্ব কত হবে, মানে এ আর বি এর ডিস্টেন্সটা কত হবে? দেখো, 10 কিমি যায় এ 1 ঘন্টায়, 12 কিমি যায় বি 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টা পর তাদের দূরত্ব কত হবে? 12 মাইনাস 10 কিমি মানে 2 কিমি। ঠিক আছে, তাহলে 5 ঘন্টা পর কত হবে? 5 ঘন্টা পর দূরত্ব হবে এর 5 গুণ, 5 2 10 কিমি। হয়ে গেল উত্তর, এটাই তোমাদের উত্তর। এইভাবে ছবি করে করলে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট যাই আমরা। এতে তোমাদের WBP লেডি কনস্টেবল 2022 সালে এসছে মেইনসে। স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে। স্টপেজে থামলে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম করে। স্টপেজে থামছে, সময় নষ্ট হয়েছে, ওই জন্য কম ডিস্টেন্স 54 জায়গায় 36 কিলোমিটার গেছে। তাহলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়? তার মানে তোমার বাসটার গতি বেগ হচ্ছে 54 কিমি পার ঘন্টা। ঠিক আছে, দেখো তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি। হ্যাঁ, তাহলে
দেখো 1 ঘন্টায় 54 কিমি যায় আর এখানে 36 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় ডিফারেন্স কত হচ্ছে? 54/36 মানে হচ্ছে 18 কিমির ডিস্টেন্স। ঠিক আছে, তার মানে দেখো যেহেতু এর গতি বেগ হচ্ছে না দাঁড়িয়ে 54 কিমি পার ঘন্টা, মানে 54 কিমি যায় 1 ঘন্টায়, তার মানে 1 কিলোমিটার যায় 1/54 ঘন্টায়, তাহলে 18, সুতরাং 18 কিলোমিটার যায় 18/54 ঘন্টায়। ঠিক আছে, তাহলে 3 18 54। এবার দেখো এটা ঘন্টায় বের হলো 1/3 ঘন্টায়। ঠিক আছে, এই 1/3 ঘন্টাটাকে আমি যদি মিনিটে করি তাহলে কি হবে বলতো? কি হয়, 60 দিয়ে গুণ হবে উপরে, তাহলে 3 1-এর সাথে 60 দিয়ে গুণ হলো, এটা হয়ে গেল মিনিট। তাহলে 3 20 60, তার মানে 20 মিনিট হলো তোমার উত্তর। ঠিক আছে, তাহলে আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স শিখলাম। টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে প্রথম আমরা কিছু সূত্র শিখলাম। সেই সূত্রের মধ্যে আমরা শিখলাম যে গতিবেগ কি, গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তারপর শিখলাম যে আমরা কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কি করে কনভার্ট করতে পারি। তারপর আমরা কিছু কোশ্চেন শিখলাম, আর যেটা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা শিখলাম। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর latest updates. Thank you.